যারা আমার ছোট্ট ছেলেকে গম করেছিল আমি তাকেও ক্ষমা করে দিই। আব্বু, এই যে আমার ছেলে, আব্বু দাঁড়াও তো, আসো। আমার উপরে আমাকে কোনোভাবে ফাঁসাইতে না পাইরা শেষবার আমার এই ছেলেকে 9 জুলাই গুম করা হয়েছিল। 25 তারিখে ফেরত পাই। কয় তারিখে? 25 ঘন্টা পরে। তারপরে নাটক সাজাইছে, 3টার পরে থেকে নাটক হয়েছে। হেলাল সাহেবের ছেলে তার মসজিদের ছাদের পার ছিল। আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি দিয়েছেন আমি জানি না, শোষক বলি বা স্বৈরাচার বলি। স্বৈরাচারের পতনে শিখবেন না কাঁদবেন? এই যে গত 1 মাস 1 দিন আগে আমাদের বিগত সরকারের পতন হয়েছে, এর থেকে কিছু শিখবো নাকি হাসাহাসি করব? এই ব্যাপারেও কোরআন স্পষ্ট ধারণা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বৈরাচারের পতনে শিখবেন না হাসবেন? শোষকের পতনে আনন্দে আত্মহারা না হয়ে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিখব? শোষকের উপর বিদ্বেষ পরায়ণ কিংবা অভিমান করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। স্বৈরাচারের পতনে প্রতিশোধ পরায়ণ না হয়ে তাদের প্রতি অভিমান করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত যথাযথভাবে রক্ষা করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচারের সাথে তোমরা ফয়সালা করবে। আল্লাহ তোমাদের যে উপদেশ দিচ্ছেন তা কতই না তোমাদের যে মঙ্গলকর। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ বলেন আমি তোমাদের বিচার ব্যবস্থা চেয়ে দেখি। মসজিদে নামাজ পড়ো প্রথম কাতারে, জাতীয় মসজিদেও কেন্দ্র মসজিদের খতিব আন্তর্জাতিক বক্তার মসজিদের বাইরে গিয়া কি বিচার করো, কি আমানত রক্ষা করো, আমি সব কিছু চেয়ে দেখি। আপনারা দেখবেন 4 সূরা নিসা আয়াত নাম্বার 58, দেশের সম্পদ জনগণের কাছে আমানত, দেশের সম্পদ জনগণের কাছে আমানত। আমানত রক্ষাকারীরা জান্নাতুল ফেরদাউস লাভ করবে। এটা আছে সূরা মুমিনুন। সূরা মুমিনে আসছে যারা আমানত রক্ষা করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা আমানত রক্ষা করবে তারা জান্নাতুল ফিরদাউস লাভ করবে, তথায় তারা চিরস্থায়ী হবে। আল্লাহ আমাদের আমানত রক্ষা করার তৌফিক দিন, আমিন। 2, স্বৈরাচারের পতনে দ্বিতীয় শিক্ষা, মানুষ সাধারণত প্রতিশোধ পরায়ণ হয়, এটাই বাস্তব। তাই প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমা করতে হবে। ক্ষমাই হলো জান্নাতি বা মুত্তাকি মানুষের জন্য উত্তম বৈশিষ্ট্য। ক্ষমা করা, মাফ করে দেওয়া, এটা মুত্তাকিদের জান্নাতি লোকের একটা উত্তম বৈশিষ্ট্য। কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ? কোরআন থেকে বললে আপনারা বিশ্বাস করবেন তো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা আর জান্নাত লাভের জন্য, যেই জান্নাতের বিস্তৃতি আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল বিস্তৃত। আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত রেডিমেড, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কারা? আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সম্পদ ব্যয় করে অভাবীদের উপকারার্থে প্রকাশ্যে গোপনে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যারা বন্যা দুর্গতদের জন্য দান করেছেন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুস্সাকে হজম করে, যারা গুস্সাকে রাগকে সংবরণ করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে পারে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো যারা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কি আমরা বিগত স্বৈরাচারের উপরে
আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে তাদেরকে ক্ষমা করে দেব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। 3 সূরা ইমরান 103 থেকে 133 থেকে 134 আয়াত দেখবেন। তৃতীয় শিক্ষা, কোনো সরকার, শোষক, কোনো অত্যাচারী স্থায়ী নয়। আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য কাউকে বিত্ত বৈভব বা কিছুদিনের জন্য ক্ষমতা প্রদান করে থাকেন, অথবা কখনো ক্ষমতা কেড়ে নেন। এটা আল ইমরানের 26 আয়াত দেখবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তবে দুঃখের বিষয়, এই দেশে এই আয়াতের অপব্যাখ্যা করা হয়। আমি একবার গুসা করে জুমায় বলেছিলাম, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি মুনাফিক? 5 বছর পরে আওয়ামী লীগে যোগ দেয়, আবার 5 বছরে বিএনপিতে যোগ দেয়। আমি বলছিলাম যারাই ক্ষমতায় যায় তারা এই আয়াতটা ব্যবহার করে, এটা মুনাফিকি। আল্লাহর আয়াতকে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। আল্লাহর আয়াত যেভাবে আল্লাহ ব্যবহার করতে বলছে, আল্লাহ সেভাবেই ব্যবহার করতে হবে। চতুর্থ শিক্ষা, দুনিয়ায় কেউ আপন নয়। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব নশ্বর, সব ধ্বংসদিন। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। চতুর্থ শিক্ষা, দুনিয়ায় কেউ আপন নয়। অসময় সুযোগবাদীরা পালিয়ে যায়, সুসময় অনেকেই আপনজন হওয়ার অভিনয় ও চাটুকারি করে থাকে। বিগত সরকারের অনেকেই চাটুকারি করেছি আমরা, এখন পালিয়ে গেছি। এটাই আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, শেষ বেলায় জালিমের কোনো বন্ধু নাই। শেষ বেলায় জালিম কোনো বন্ধু খুঁজে পাবে না। সূরা বাকারা 270 আয়াত। তাই আসুন, জালিম শোষকেরা যে সীমালঙ্ঘন করার কারণে তাদের পতন হয়েছে, আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমরাও সেই একই সীমালঙ্ঘন না করি যে কারণে তাদের অপসারণ হয়েছে। শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত সরকারের পতন থেকে হাসাহাসি নয়, উপহাস নয়, অভিমান নয়, আল্লাহ তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। সবাই বলি আমিন। সব জায়গায় থেকে শিখতে হবে, কিন্তু শেখার তো মানসিকতা নাই আমাদের। আমরা কি শিখবো? হাতের নাগালে পাইছি, এখন ক্ষমতা পাইছি, জন্মের প্রতিশোধ নেব না। এইটা কোরআন হাদিস বলে নাই, এটা আমার রাসূল করেন নাই। রাসূল মহা বিজয়ের পরে কি ঘোষণা দিয়েছিলেন? শেষমেশ আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, চাচা দাঁড়িয়ে আছো কেন? অহসীকেও ক্ষমা করে দিছে। অহসী কি করছেন? তবে অহসীকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি আমার সামনে আসবে না। সামনে আসলে আমার চাচার স্মৃতি মনে পড়ে যাবে। আমার চাচা আমির হামজাকে তুমি হত্যা করেছিলে, তোমাকে ক্ষমা করলাম, যেহেতু কালেমা পড়েছো ক্ষমা করলাম, কিন্তু আমার সামনে আসবে না। আবু সুফিয়ানকে রাসূল বলতেছেন, চাচা দাঁড়িয়ে আছে কেন? আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচির ব্যাপারে যে কিছু কইলা না। চাচির নাম কি বলেন তো? হিন্দা। বলেন আবু সুফিয়ান স্ত্রীর নাম কি? হিন্দা ছিল এত জিদি মহিলা, এত বিদ্বেষ পরায়ণ, হিন্দার কলিজা চিবে খাইছিল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার কারণে তার কলিজা চিবে খাইছে। তুই মুহাম্মদের চাচা কেন, তুই ইসলাম কেন মানলি না? জেদের বশবর্তী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজার কলিজা চিবে খাইছিল। তোমার চাচিকেও কি মাফ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচিকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হিন্দাকেও রাসূল ক্ষমা করে দিয়েছেন। আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি, সেই নবীর কিছু গুণাগুণ তো আমার মধ্যে থাকতেই হবে। আমরাও সকলকে ক্ষমা করে দিলাম। যারা আমার ছোট্ট ছেলেকে গম করেছিল, আমি তাকেও ক্ষমা করে দিলাম। আব্বু, এই যে আমার ছেলে, আব্বু দাঁড়াও তো, আসো। আমার উপরে
আমাকে কোনোভাবে ফাঁসাইতে না পাইরা শেষবার আমার এই ছেলেকে 9 জুলাই গুম করা হয়েছিল। 25 তারিখে ফেরত পাই। কয় তারিখে? 25 ঘন্টা পরে। তারপরে নাটক সাজাইছে, 3টার পরে থেকে নাটক হয়েছে। হেলাল সাহেবের ছেলে তার মসজিদের ছাদের পার ছিল। আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।